আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তায়েব ইবনে জাহাঙ্গীর। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। বর্তমানে সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছি। এছাড়া আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলারে। বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক রোগ যা একজন ব্যক্তির মেজাজ, শক্তি এবং কার্যক্ষমতার চরম পরিবর্তন ঘটায়। এই অবস্থাকে আগে বলা হতো ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তীব্র ইমোশনাল উত্থান পতন অনুভব করে। যখন তীব্র আবেগীয় উত্থান হয় এটিকে আমরা বলি ম্যানিক। আর যখন আবেগের একদম চরম পতন হয় তখন আমরা এটিকে বলি ডিপ্রেসিভ। বাইপোলার সাধারণত কয়েক ধরনের হতে পারে, যেমন বাইপোলার 1, বাইপোলার 2। বাইপোলার 1-এর ক্ষেত্রে একজন ব্যক্তির কমপক্ষে একটি ম্যানিক এপিসোড থাকে যা তীব্র এবং বিপজ্জনক হতে পারে। ম্যানিক পর্বের আগে বা পরে কখনো কখনো হাইপোম্যানিক বা বড় ডিপ্রেসিভ পর্বও থাকতে পারে। ম্যানিক পর্ব এতটাই গুরুতর হতে পারে যে ব্যক্তির হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। বাইপোলার 2-র ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে একটি বড় ডিপ্রেসিভ পর্ব থাকে এবং কমপক্ষে একটি হাইপোম্যানিক পর্ব থাকে। এখানে ম্যানিক পর্বের মতো তীব্রতা থাকে না, তবে ডিপ্রেসিভ পর্বগুলো দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তিকে দুর্বল করে তুলতে পারে। কখনো কখনো এটি সাইক্লোথাইমিক ডিসঅর্ডারও হতে পারে। এই অবস্থায় একজন ব্যক্তির কমপক্ষে 2 বছর ধরে অনেকগুলো হাইপোম্যানিক এবং ডিপ্রেসিভ উপসর্গের অনুভব হয়। তবে এই উপসর্গগুলো বাইপোলার 1 বা বাইপোলার 2 এর মতো এত বেশি মারাত্মক হয় না। চলুন আমরা একটু জেনে আসি বাইপোলার রোগের লক্ষণগুলো কী কী, উপসর্গগুলো কী কী। বাইপোলার রোগের লক্ষণগুলো সাধারণত 2টি পর্বে বিভক্ত থাকে, যেমন ম্যানিক, হাইপোম্যানিক এবং ডিপ্রেসিভ। ম্যানিক এবং হাইপোম্যানিকে যেটা হয়, অতিরিক্ত খুশি বা আনন্দ চলে আসে এবং তীব্র উত্তেজনা তৈরি হয় ব্যক্তির মধ্যে। আত্মবিশ্বাস অনেক বেশি হয় এবং আত্মমর্যাদা অনেক বেড়ে যায়। নিজেকে অনেক বড় মনে করে, যে কোনো কিছুতেই অনেক হাই হয়ে যায়। তার ঘুমের প্রয়োজনীয়তা কমে যায়। আগে যেভাবে সে ঘুমাতো তার চেয়ে অনেক অনেক কম ঘুমিয়েও সে প্রতিদিন কাজ করে যায়। স্বাভাবিকের চেয়ে কথা বেশি বলা শুরু করে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলে, অনেক বেশি কথা বলে, তাকে থামানো যায় না এবং তার সাথে কথা বলতে গেলে সে অন্য কাউকে কথা বলতে দেয় না। অনেক দ্রুত চিন্তা করে, খুব দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে যায়। সহজেই তার মনোযোগ হারিয়ে যায়। একটি কাজ করতে করতে হঠাৎ করে মনোযোগ অন্যদিকে চলে গেল, সেই কাজ করতে করতে মনোযোগটা আবার আরেক দিকে চলে গেল। কখনো কখনো এই রোগীগুলি ঝুঁকিপূর্ণ আচরণ করে, যেমন অতিরিক্ত খরচ করে, বেপরোয়াভাবে গাড়ি চালায় বা কোনো অপ্রত্যাশিত সেক্সুয়াল বিহেভিয়ারে জড়িত হয়ে যায়। ম্যানিক পর্বের লক্ষণগুলি ব্যক্তির দৈনন্দিন জীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করে এবং প্রায়ই হাসপাতালে ভর্তির অবস্থা তৈরি হয়ে যায়। হাইপোম্যানিক পর্বটি ম্যানিক পর্বের চেয়ে একটু কম তীব্র হয় এবং সাধারণত হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। এগুলি গেল ম্যানিক এবং হাইপোম্যানিক পর্বের লক্ষণ। অপরদিকে এই বাইপোলার রোগেরই ডিপ্রেসিভ পর্বে যেটি হয়, অতিরিক্ত দুঃখ, শূন্যতা, হতাশা বোধ হয়। সব কিছুতেই আগ্রহ হারিয়ে ফেলে, ক্ষুধা এবং ওজনের ব্যাপক পরিবর্তন হয়। ঘুমের সমস্যা হয়, হয় ঘুম অনেক বেশি হয় অথবা ঘুম একেবারেই কম হয়। শারীরিক শক্তি কমে যায়, ব্যক্তি খুবই অলস বোধ করে, নিজেকে মূল্যহীন মনে করে এবং মনে করে যে সে অনেক পাপ করে ফেলেছে, অনেক অপরাধ করে ফেলেছে। মনোযোগ দিতে বা সিদ্ধান্ত নিতে তার অসুবিধা হয়। কখনো কখনো মৃত্যু বা আত্মহত্যার চিন্তাও করে। বাইপোলার ডিসঅর্ডারের সঠিক কারণ কিন্তু এখনো পুরোপুরি জানা যায়নি, তবে গবেষকরা বিশ্বাস করেন যে কয়েকটি বিষয় এর জন্য দায়ী হতে পারে, যেমন জেনেটিক্যাল কারণ। পরিবারের যদি কারো বাইপোলার ডিসঅর্ডার থাকে তাহলে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একজন ব্যক্তির পরিবারে যেমন ডায়াবেটিস থাকলে তার হওয়ার ঝুঁকি থাকে, একইভাবে বাইপোলার রোগও যদি তার পরিবারে কারো থাকে সেক্ষেত্রে তার কিন্তু বাইপোলার রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি থাকে। মস্তিষ্কের গঠন এবং যে কার্যকারিতা, বিভিন্ন নিউরোট্রান্সমিটার মস্তিষ্কে কাজ করে এবং তাদের বিভিন্ন পরিবর্তনের কারণে এই রোগটা হতে পারে। এছাড়া পরিবেশগত কারণ, যেমন তীব্র মানসিক চাপ, আঘাতমূলক ঘটনা, শারীরিক অসুস্থতা, এসব কারণেও এই বাইপোলার রোগ শুরু হতে পারে।
রোগ নির্ণয়ের জন্য অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ রোগীর লক্ষণগুলি পর্যালোচনা করেন, তার রোগের ইতিহাস নেন এবং পারিবারিক ইতিহাস পর্যালোচনার মাধ্যমে বাইপোলার রোগটি নির্ণয় করে থাকেন। এর চিকিৎসায় সাধারণত অনেক কিছু ব্যবহার করা হয়, যেমন ওষুধ ব্যবহার করা হয়, মুড স্টেবিলাইজার জাতীয় ওষুধ দেওয়া হয়, অ্যান্টিসাইকোটিক জাতীয় ওষুধ দেওয়া হয় এবং কখনো কখনো প্রয়োজন হলে অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ দিতে হতে পারে। সঠিক ওষুধ এবং এর মাত্রা নির্ধারণের জন্য ধৈর্য দরকার, সময়ও প্রয়োজন হতে পারে। পাশাপাশি আমরা কিন্তু সাইকোথেরাপি বা কাউন্সেলিং করতে পারি, যেখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ফ্যামিলি ফোকাস থেরাপি, ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিদম থেরাপির একটি ভালো ভূমিকা আছে এবং এই থেরাপিগুলি রোগীদের অবস্থা অনুযায়ী দিতে হয়, তাদের অবস্থা পরিচালনা করতে এবং পুনরায় অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। জীবনযাত্রায় পরিবর্তন ঘটাতে হয় বাইপোলার রোগীদের, যেমন নিয়মিত ঘুম খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম করা, মানসিক চাপ কমানোর কৌশলগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে রোগের লক্ষণগুলি আস্তে আস্তে চলে যাবে এবং এটি নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করবে। বাইপোলার একটি দীর্ঘমেয়াদী অবস্থা, যার জন্য সঠিক চিকিৎসা এবং ব্যবস্থাপনার প্রয়োজন। সঠিক চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরা একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আপনার বা আপনার পরিচিত কারো মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আগামীতে আবারও কোনো গুরুত্বপূর্ণ টপিকে আমরা ভিডিও নিয়ে আসব।